ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এখানে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা শিখেছি। কোন সংখ্যাকে গণনা করতে হলে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতকে প্রকাশ করতে হয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘরকে একক, দশক, শতক বলা হয় এবং চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থানকে যথাক্রমে হাজার বলা হয়। সপ্তম, অষ্টম, নবম স্থানকে মিলিয়ন বলা হয়। দশম, 11তম, 12তম স্থানকে বিলিয়ন বলা হয়। এরপরও ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, আরো অনেক আন্তর্জাতিক পদ্ধতি গণনা করা, ওগুলো আমরা পরে শিখব। এখন একটা উদাহরণের মাধ্যমে অতি সহজে আমরা দেশীয় গণনা পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি শিখতে পারব। একক ঘরে 2 আছে, সংখ্যা লিখি 3, 4, 7, 8, 9, 2, 3, 5, 6 ধরি এরকম বড় একটা সংখ্যা আমার আছে। এই সংখ্যাটিকে দেশীয় পদ্ধতিতে যদি হিসাব করি তাহলে একক ঘরে কি আছে? 2 আছে, দশক ঘরে 3, শতকে 4, সহস্রে 7, অযুতে 8, লক্ষর ঘরে 9, নিযুত ঘরে 3, কোটির ঘরে 2, আরো বাম দিকে আছে। এগুলো সবগুলোই কোটি, দেশীয় গণনা পদ্ধতি। দেশীয় গণনা পদ্ধতিতে এই সংখ্যাটিকে বলা হবে এইভাবে, যেহেতু 2 থেকে বাম দিকে সবই কোটি, তাহলে এখানে ৭৬,৫১২ কোটি, ৩৯,৮৭,৪32 দেশীয় পদ্ধতিতে বলা হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে ৭৬৫ বিলিয়ন, ১২৩ মিলিয়ন, ৯৮৭,৪৩২ এভাবে বলা হবে। দেশীয় পদ্ধতিতে কথায় আবার রিপিট করছি, দেশীয় পদ্ধতিতে এটাকে বলা হবে ৭৬,৫১২ কোটি
39,87,432। এই সংখ্যাটিকে আন্তর্জাতিকভাবে বলা হবে 765 তিন ঘর বিলিয়ন। এই তিন ঘর 123 মিলিয়ন 987,432। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আরেকটা শিখি, যেখানে আমরা কমা ব্যবহার কিভাবে করব। দেশীয় পদ্ধতিতে প্রথম তিন ঘর পর কমা ব্যবহার করব, তারপরে দুই ঘর পর পর কমা ব্যবহার করব। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে প্রত্যেক তিন ঘর পর পর আমরা কমা ব্যবহার করব। কমা ব্যবহারের এই পার্থক্যগুলো আমাদের দেশীয় গণপদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চারটি একটু ভালোভাবে দেখলেই যে কোনো সংখ্যা আন্তর্জাতিক এবং দেশীয় গণনা পদ্ধতি অতি সহজেই বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে।